বাবু মা ইয়াকুলু রাজুলু ইযা খারাজা মিনাল খালাই, বাইতুল খালাত থেকে যখন বের হবে মানুষ কোন দোয়া পড়বে? বাইতুল খালাত থেকে বের হওয়ার দোয়া। আনা আয়েশা হাদ্দাসাতনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা খারাজা মিনাল গায়তি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল খালাত থেকে বের হতেন ক্বালা বলতেন গুফরানাকা, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। গুফরানাকা এখানে মফউলে মুতলাক অথবা মফউলে বিহি দুইটাই হতে পারে। যদি মফউলে মুতলাক হয় আগফিরু গুফরানাকা, আগফিরু গুফরানাকা, তোমার ক্ষমা চাই, পরিপূর্ণ ক্ষমা, পরিপূর্ণ ক্ষমা চাই। তা কি অথবা মফউলে মুতলাক হতে পারে আসআলুকা গুফরানাকা, আসআলুকা গুফরানাকা, তোমার ক্ষমা ভিক্ষা চাই। হ্যাঁ, আসআলুকা গুফরানাকা, আসআলু ফিল মাযুদ, আর মফউল মুতলাক হলে একই জিনসের ফিল মাযুদ আগফিরু গুফরানাকা। মুসারিফ রাহমাতুল্লাহ আলাইহি ওই শুরুতে বলেছেন বাবু মা ইয়াকুলু ইযা দাখালা আল খালা, বাইতুল খালা ঢোকার দোয়া আর এখন বাইতুল খালা থেকে বের হওয়ার দোয়া। এটা ঠিক না, দুইটা বাইতিক প্রশ্ন আসতে পারে। দোয়ার চ্যাপ্টার একসাথে বলে দিত কি আস্তাগাজা কর, ঢোকার দোয়া কি, বের হওয়ার দোয়া কি, একসাথে আমাদের মুখস্থ থাকতো। তো দুইটা আলাদা কেন বলে? আমসারিনগণ এই বিষয়ে কোনো উত্তর লেখেন নাই। তো এখানে একজনে মন্তব্য করছে যে সূর্য মন্তব্য বলায় যে এরকম একটা ব্যাখ্যা করা যেতে পারে যে জিকির তো জিকির একসাথে বললে আর মনে থাকবে না, আগে একবার বলছে আবার অনেক পরে বললো, তাহলে দেখা যায় জিকিরটা বারবার মনে হবে। যাতে আমরা জিকির ভুলে না যাই, জিকির ভুলে না যায়, এই জন্য জিকিরকে একসাথে না বলে দুই জায়গায় বলছে। যাই হোক, মুক্তা বাদালুক এখানে এই দোয়ার অধ্যায়ে একটি হাদিস বয়ান করছেন আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি। এখানে আরো হাদিস আছে এবং দোয়ার আরো আলফাজ আছে, দোয়ার আরো আলফাজ আছে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা, আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, এটা শুরুতে না, আর বেরোবে আল্লাহুম্মা নাউযু আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আল আযা ওয়া আফানা, এই একটা দোয়া আছে। গুফরানাকা সহ আছে, গুফরানাকা ছাড়াও আছে। এখন যদি দুই হাদিসকে সমন্বয় করে গুফরানাকা বলা হয় আর আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আল আযা ওয়া আফানা বলা হয়। সংক্ষিপ্তনি একটি হাদিসে বয়ান করছে। এখন এখানে একটি প্রশ্ন, এই ইসতিনজা থেকে বের হয়ে রাসূল গুফরানাকা বললেন, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। এখানে এই অবস্থার সাথে ক্ষমা চাওয়ার কি সম্পর্ক? এই অবস্থার সাথে এই দোয়া, এই আবেদনের কি সম্পর্ক? এখানে ক্ষমা চাইলেন কেন? এখানে ক্ষমার কথা কেন আসছে? আর কথা বুঝাচ্ছে কেন? মুহাদ্দিসিনে কেরাম এর অনেক জবাব দিয়েছেন। এক নম্বর জবাব হলো নবীজি মাগফিরাত চাইলেন এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত মোবারক ছিল সবসময় কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরু ফি কুল্লি আহইয়ানিহি। এটা হাদিসের এই কিতাবের শুরুতে তোমরা হাদিস পেয়েছো না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় জিকির করতেন, আমরাও শুনেছিলাম, আমি বলেছিলাম এটা দায়মি সুন্নাত কি রে, দায়মি সুন্নাত কি? সবসময় জিকির করা। কথা বলো না কেন, কথা বলো না কেন? তো সবাইকে এটা কি দায়মি সুন্নাত? কোনদিন শুনছো নাকি? কোথায় শুনছো? তো শুধু বলো না কেন? এটা বলো না, বলো না, এটা জরুরি সুন্নাত। সবসময় জিকির করা দায়মি সুন্নাত। দায়মি সুন্নাত বলা যায়, ওয়া জরুরি বলা যায়। সবচেয়ে বড় পাপ হলো জিকির না করা। সবচেয়ে বড় পাপ কি? জিকির না করা। সব পাপের মূল হলো জিকির না করা। এটা আমার উস্তাদের বাণী।
ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব সবই অন্তর্ভুক্ত আছে অবস্থা ভেদে জিকির করা জিকির না করলে আর শয়তান ধরবে আল্লাহ তাআলা আমাদের জিকির করা তৌফিক দান করে মুখে জিকির করা জরুরি না কলবে জিকির করো তুমি কলবকে লাগাই দাও কলবকে স্মরণে রাখো তারপর সব কাজ পৃথিবী করো কোনো সমস্যা নেই এদের জন্যই চেষ্টা করে এই জন্যই দেওয়ার আদেশ করা কিন্তু দেওয়ার পরে কিন্তু আমাদের মনটা আগের মতো নেই তাই দেওয়ার পরে কোনো রেজাল্ট হয় না দেওয়ার পরের পরেও পড়াশোনা কিছু হয়েছে ঠিক কিন্তু হাকিকতে ওই সাধারণ মানুষদের এরকম আমি ওরকম এক নম্বর নবীজি সবসময় জিকির করতেন এই যে বাইতুল খলায় ঢোকা অবস্থায় এই সময় কিছুক্ষণ জিকির বন্ধ ছিল তো এটাও একটা কমতি হয়ে গেল না এই জন্য অপরাধ ভুল করে কি করলেন গুফরানাক আল্লাহ তোমাকে ক্ষমা চাই জিকির ছুটে গেল দেখেন নবীজি শিখিয়ে দিয়ে গেলেন এই মুহূর্তে জিকির যে ছুটলো এটা ভুল হয়ে গেছে এই জন্য আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই সুবহানাল্লাহ ইসলামের কত বিষয় গভীরতা দুই নম্বর কথা হলো আরেক ব্যাখ্যা নবীজি বাথরুমে বসছেন সবসময় জিকির করতেন জিকির দুইভাবে করা যায় লেসানান আর কলবান সবসময় নবীজি লেসানে জিকির করতেন আর বাথরুমেও জিকির করেছেন কলবে জিকির করেছেন মনে মনে আল্লাহ স্মরণ রেখেছেন বাথরুমটাকে খারাপ মনে করেন বাথরুমে আল্লাহ দরকার আছে কিন্তু বিপদ হয়ে যায় তুমি এমন অবস্থা হয় আটকে গেছে যে বিপদ থেকে সারার জন্য আল্লাহ কিছু মানুষ স্মরণ করে কি করে না মানে আল্লাহ আল্লাহ শুরু করে দেয় মারাত্মক সমস্যা দেখবে অজান্তে আল্লাহ হয়ে গেছে বিপদ হয়ে বাথরুমে নবীজি কলমের জিকির বাথরুমে করেছেন এটাও কলমের জিকির করেছেন আল্লাহ পাকের আদবের স্থানের মানবিক কোনো ভুল হলো কিনা দুর্বল হলো কিনা যে বাথরুমে আমি জিকির করে ফেললাম কলবান এই জন্য গুফরানাকে বলেছেন খলিল আহমদ সাহারুর রহমতুল্লাহ ভজন হুজুরের মধ্যে উনি একটি সুন্দর চমৎকার ব্যাখ্যা বলেছেন উনি বলেন যে গুফরানাকে নবীজি এই জন্য বললেন আমাদেরকে শিখিয়ে দেন কারণ হলো যে আল্লাহ পাকের যে অনেক বড় নিয়ামত এই টয়লেট হওয়াটা টয়লেট হওয়া এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত এই টয়লেটের বিপদে যে পড়ছে আমরা অনুভব করি না তো টয়লেট হওয়ার পরে আগের বিপদটা যাওয়ার পরে টয়লেট হওয়ার পরে আমরা বুঝি যে কিরকম প্রশান্তি লাগে এটা ঠিক না আরো 3 দিন 4 দিন টয়লেট হয় না মারাত্মক অবস্থা হাসপাতালে পেট কেটে তোমার টয়লেট বের করতে হবে সাধারণ বাবা গত বছর পড়ছে পশ্চিমবঙ্গের পারে রমজানে বললো যদি অবস্থা দেওয়া করেন এই বাবারে পরে নারী পেট পেয়ে গেছে টয়লেট হয় না পরে হাসপাতাল নিয়ে অপারেশন করে টয়লেট বের করা হচ্ছে তো এই জন্য আমাদের প্রয়োজনে আমরা কত খাবার ভিতরে খাবারটা দিয়েছি গলাটা ঢুকছে গলাটা উড়ো হয়েছে ঢুকছে ঢোকার পরে মেয়েদার মধ্যে গেছে তো মেয়েদের যাওয়ার পরে আমরা এই খাবারটা এখানে যাওয়ার পরে এখানে হজম হয়েছে এগুলো আল্লাহ পাকের কুদরতি ইন্তজামে সব ব্যবস্থা হয়েছে এখান থেকে আমাদের শক্তি হাসিল হয়েছে প্রয়োজনীয় যা যা হওয়ার খাবার থেকে সেগুলি ঘরের মধ্যে চলে গেছে আর অপ্রয়োজনীয় বুঝলা এটা আমাদের তরল আকারে পেশাব আকারে বের হয়ে গেল তাহলে যে খাবার গ্রহণ থেকে শুরু করে পুরো প্রক্রিয়াটা যেভাবে আল্লাহ ব্যবস্থাপনা করে ময়লাটা যে আল্লাহ বের করে দিলেন তাহলে এই একটা বড় এই যে এটা নিয়ামত বান্দার হইল বলে যে এই নিয়ামত শুকরিয়া আদায় করা সম্ভব না এত বড় নিয়ামত যেটা একজন বান্দার শুকরিয়া আদায় করা কিনা সম্ভব না তো শুকরিয়া আদায় থেকে সে কাছের অপারক হয়ে আল্লাহর কাছে পৌঁছে আল্লাহ এত নিয়ামত তুমি আমার উপরে দিলে এত শান্তি দিলে আমাকে এই জন্য তোমাকে ক্ষমা চাই নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব না এই জন্য শুকরিয়ার জায়গায়
যেটা এত বড় নিয়ামতে হাসিলের পরে শুকরিয়ার পরিবর্তে গুফরানাকে বলা হয়, অপারক হয়ে গুফরানাকে বলে। যেমন অনেক মানুষ অনেক ভালো খাবার পরে হুজুরের কাছে মাফ চাইলে, হুজুর ক্ষমা করে দিয়ে গরু বিয়া তুমি যা হয়েছে কি করে দেন, ক্ষমা করে কি বিয়া তুমি হলে কয় হুজুর ভালো করে খাওয়াতে পারলাম না, বলে কি বলেন না, এটা তার উত্তম ব্যবহারের পরিচয়। শেখ সাদি বলেছেন, বন্দা हूँ माफे की जद के सिरे के उजरे बदर गाए खुदा आवरण और न सजा वाले खुदा वंदे आश प्रश्नता वानत बदा आवरण। কোনো মানুষ বান্দা ওইটাই ভালো বান্দা যে বান্দা হুজুর খাই করে, যে বান্দা কি করে হুজুর খাই করে, জানলা তোমার শুকরিয়া আদায় করতে পারলাম না, এটাই ভালো বান্দা। কেন? আল্লাহ পাকের উপযোগী, এটা উপযোগী শুকরিয়া আদায় করা এটা কোনো বান্দার পক্ষে সম্ভব না। আল্লাহ হিসেবে আমাদেরকে যত নিয়ামত দান করেন, কোনো একটা নিয়ামতেরও এই অদম বান্দা হিসেবে আমরা শুকরিয়া আদায় করতে পারবো না। উনি বলেছেন শুধু শ্বাস নেই, একটা শ্বাস নেই, তোমার পড়ছে দিবাসের মধ্যে আছে, মোহাম্মদের হায়াত আছে, আর শ্বাস নিলে হায়াত বাড়ে, শ্বাস ফেললে মুফাররেহে জাত, এটা শান্তি পাই আমরা। ভিতরে গেলে জীবন বাড়ে, বের করলে শান্তি পাই, ঠিক না? এটা অজান্তি হয়। 24,000 বার, 1 ঘন্টায় 1000 বার আমরা শ্বাস নিয়ে ফেলি, 24,000 বার। শুধু বলে যে হার নিয়ামতে শুকুর ওয়াজিব আছে, প্রত্যেক নিয়ামতে শুকুর আদায় করা আছে। 24,000 বার শ্বাস নিয়ে ফেলি, তাহলে এটা আলাদা করলে 48,000 বার হবে। তাহলে শুধু শ্বাসের শুকরিয়া আদায় করলে 48,000 বার এটা আলহামদুলিল্লাহ তোমার করতে হবে। শুধু শ্বাসের জীবনে কোনোদিন এই একদিনের শ্বাসের শুকরিয়া 48,000 বার আলহামদুলিল্লাহ, এটা একদম গনে গনে করলো, নিম্নে একবার তো করা দরকার। এটা কি জীবনে করতে পারছি আমরা? পারবো? কত বড় না কেন পারবো না। আর কত নিয়ম আছে, এই জন্য গুফরানাকে বলা, অপরাগতা প্রকাশ করা। গম্ভীর রহমতুল্লাহ উনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে গুফরানাকা বললো কেন, মানে গুফরানাকা বললো এই জন্য, একটা মানুষ যখন বাথরুমে গেছে, টয়লেটে যাওয়ার পরে টয়লেট বের হয়, এই নাপাক দেখে, নাপাক অনুভব করে, ওই মানুষটা এই জাহিরি নাপাকের দ্বারা তার বাতিল নাপাক, গুনাহের নাপাকের কথা খেয়াল করা দরকার। গুনাহের নাপাকের কথা কি করা দরকার? যে আমার বডিতে যেরকম বাহ্যিক নাপাক আছে, নাপাকগুলি আমি বাথরুমে বের করলাম, ঠিক তদ্রুপ আমার জিন্দিগিতে কি আছে? গুনাহের নাপাক আছে। এই জন্য ওই কথা মনে করে বাথরুম থেকে ইস্তেগফার করা দরকার। গুনাহের কথা মনে করে, গুনাহের কথা মনে আছে বাথরুমে, তখন তো ইস্তেগফার করতে পারবে না, বেরোয় তাড়াতাড়ি ওই গুনাহের জন্য ইস্তেগফার করবে। এই জন্য নবীজি শিক্ষা দিলেন যে ওই গুনাহের কথা মনে করে বাথরুম থেকে বেরোয় তুমি গুফরানাকা পড়ো, ইস্তেগফার করো। আর একটা চমৎকার জবাব দিয়েছেন ইমাম সিংহ রহমতুল্লাহ বলেছেন যে এখানে গুফরানাকা বলা না, কুফর শুকরানাকা, গুফরানাকা বলা না, কি রে? গুফরানাকা, শুকরানাকা, লা কুফরানাকা, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করবেন। জয় হোক। তো وبه قال حدثنا مسلم بن إبراهيم وموسى بن إسماعيل قال حدثنا أبانا قال حدثنا يحيى بن عبد الله بن أبي قتادة عن أبيه قال قال النبي صلى الله عليه وسلم إذا بال أحدكم বাবু করায়াতে মাসে জাকারে ফিরে আমিন, ডান হাতে লিঙ্গ স্পর্শ করা মাত্র ফির ইস্তেফায় ফির ইস্তেঞ্জা করার সময়, ঢিলা ব্যবহার করার সময় বা পানি খরচ করার সময় ডান হাত দিয়ে জবরকে স্পর্শ করা মাত্র, একটা বিষয় এখানে বয়ান করবে। হাদিস আছে এখানে, قال নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা বালা আহাদুকুম ফালা ইয়ামাসসা যাকারাহু বিয়ামিনিহি, যখন তোমাদেরকেও পেশাব করবে স্পর্শ করবে না তার জবরকে, তার লিঙ্গকে, পেশাবের রাস্তাকে তার ডান হাত দিয়ে, ডান হাতে ঢিলা ব্যবহার করার সময় ডান হাত দিয়ে জবর ধরবে। ওই যা তার খালা এটা মাসা বিয়ামিনি,
আর যখন কেউ বাইতুল খালা আসবে স্পর্শ করবে না, তার ডান হাত দিয়ে মাসে করবে না, যেটা মাসে করবে, ডান হাতে মাসে করবে না, মানে ডান হাত দিয়ে চিন্তা করবে, মাসে করা মানে কি চিন্তা করবে না, ডান হাত দিয়ে ঢিলা ব্যবহার করবে না। আর যখন পান করবে তখন পান করবে না একসাথে পান করবে না। এখানে দুইটি আদব বয়ান করেছে। কয়টি আদব? এক নম্বর এসেন্সার দুইটি আদব, আর একটা পানের আদব, মোট তিনটি আদব। এসেন্সার আদব কি? ডান হাতে জগর স্পর্শ করবে না এসেন্সার করার সময়। 2 নম্বর, বাথরুমে যখন যাবে তখন ডান হাতে ইস্তেঞ্জা করবে না। এই আদবটা আগে বয়ান করছে, আদবটা কি আছে আগেও গেছে। তো এখানে নতুন আদব হলো যে ডান হাত দিয়ে জবর ধরবে না, যেটা অধ্যায়ের মধ্যে উল্লেখ আছে, কি আছে উল্লেখ আছে। ডান হাতে স্পর্শ করা এটা মাকরুহ। সেকেন্ড বলছি ইদা বালা আদুকুম, পেশাব করলে ডান হাত দিয়ে জবর ধরবে না। ইবনে হাজার আসকারী রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন, এবং ইমাম বুখারী রহমতুল্লাহ রায় এটাই, শুধু ইস্তেঞ্জার সময় জবর ডান হাত দিয়ে ধরবে না, অন্য সময় প্রয়োজন ধরতে পারে। কিন্তু ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি এবং আরো অনেক ওলামায়ে কেরাম বলেন এই ইদা বালা পেশাবের সময় উল্লেখ থাকলেও এটা এই আদবটি শুধু ইস্তেঞ্জার সময়ের জন্য খাস না, বরং ইস্তেঞ্জার সময় হোক অথবা যে কোনো সময় হোক ডান হাত দিয়ে জবর ধরা এটা খেলাফি আদব, প্রয়োজন হলে বাম হাত দিয়ে ধরবে। গেল এখানে ওলামায়ে কেরাম অনেক কথা লিখেছেন, ডান হাত দিয়ে ধরবে না। ফতুল বাড়ির মধ্যে ইবনে হাজার আসকারী রহমতুল্লাহ আলাইহি অনেকের ব্যাখ্যা লিখেছেন। আল্লামা ফতাবী বলেছেন যে ডান হাত দিয়ে কেউ ঢিলা ব্যবহার করবে, ঢিলা ব্যবহার করতে গেলে তো ডান হাত লাগবে, এখানে জবরও ধরবে, তো যদি ডান হাত না লাগে তাহলে এক হাত দিয়ে, উনি বলেছেন যে এক হাত দিয়ে জবর ধরবে আর এক হাত দিয়ে ঢিলা ধরতে হবে, তাহলে ঢিলা ব্যবহার কেমন করবে? এই ডান হাতে ইস্তেঞ্জা করাও নিষেধ, আবার ডান হাতে জবর লাগাও নিষেধ, তাহলে এক হাত দিয়ে তো এখানে ঢিলা ব্যবহার করা সম্ভব না। এই জন্য উনি ব্যাখ্যা লেখছেন আল্লামা ফতাবী আদিম করি ব্যাখ্যা যে এই করবা, তাহলে হাদিসের আদব রক্ষা করতে গিয়ে ইস্তেঞ্জা করে পেশাব করে জবর বাম হাত দিয়ে ধরে আর বড় পাথর কোথায় আছে বড় পাথরের মধ্যে যাবে, অথবা কোনো ওয়ালের মধ্যে যাবে, ওয়ালের মধ্যে ঘষা লাগাবে, ঘষা লাগে এক হাত দিয়ে এই করবে, এই নাফা পরিষ্কার করবে। এই হাজির করি ব্যাখ্যা আমি ইবনে হাজার আসকারী রহমতুল্লাহ আলাইহি এর তাফসীর করেছি, যেটা খুবই কঠিন ব্যাপার। উনি আদব রক্ষা করতে গিয়ে এটা খরচ করে দিল। এই সব থেকে বড় ওয়াল পাবে কই, আর ওয়ালে গিয়ে মানুষ মারবে, আর বড় পাথর পাবে কই। এই আদব রক্ষা করতে গিয়ে জন্য আবার এই শারে মেশকাত আল্লামা তিবি রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে জরুরি কাজ ডান হাতকে রক্ষা করতে হবে, বাম হাত দিয়ে ইস্তেঞ্জা করতে হবে। এই জন্য আর ঢিলা ব্যবহার করতে গেলে এক হাতে সম্ভব না, তাহলে তো এই ঢিলা দিয়ে এক হাতে করতে গেলে এক হাত দিয়ে জবর ধরবে, আবার মাথার মধ্যে পেশাব লাগাবে, কেমনে পেশাব পরিষ্কার করবে, কেমনে হবে? সেই জন্য উনি বলেছেন এই যে যেখানে ডান হাত দিয়ে ইস্তেঞ্জা করা নিষেধ, এই আদবটা এই সমস্যার সমাধানের জন্য উনি বলেছেন এই আদব হলো শুধু টয়লেটের জন্য প্রযোজ্য, কিন্তু পেশাবের ক্ষেত্রে ডান হাত দিয়ে ইস্তেঞ্জা করার সমস্যা। এটা কে বললেন? আল্লামা তিবি রহমতুল্লাহ। তাহলে উনি বলে যে ডান হাত দিয়ে পেশাবের মধ্যে ধীরে ধীরে নাপাক পরিষ্কার করে বাম হাতে জবর ধরে রাখবে, তাহলে এটা পেশাবের ক্ষেত্রে এই হাদিস প্রযোজ্য নয়। হাদিস হলো কিসের ক্ষেত্রে? বাথরুমের ক্ষেত্রে। ইবনে হাজার বলেছেন এটাও বেড়াদলের কথা, কোনো জায়গায় এরকম নাই যে পেশাবের জন্য তোমার চিন্তা বিদায় করা যাবে। উনি আবার নিজে একটা ব্যাখ্যা করেছেন, সমাধান দিচ্ছেন। সমাধান কি দিয়েছেন? বলে যে ডান হাত দিয়ে ঢিলা ধরবে, ডান হাত দিয়ে কি করবে? ঢিলা ধরবে,
বাম হাত দিয়ে জবর ধরে রাখবে। তো ঢিলা হাত নড়াচড়া করা যাবে না, হাত নড়লে সমস্যা। হাত একদম ঢিলা স্পষ্ট করে এখানে এক জায়গায় স্থির রাখবে, আর বাম হাত দিয়ে জবর ওই ঢিলার মধ্যে লাগাবে, লাগাই একদম পরিষ্কার করবে। তাহলে এখানে ডান হাত দিয়ে ঢিলা ধরে রাখা, এটার উদাহরণ হলো যেমন নাকি ডান হাত দিয়ে বদনা ধরে পানি ধরে, ডান হাত দিয়ে পানি ধরে না, বাম হাত দিয়ে চিন্তা করে। ডান হাত দিয়ে পানি ধরলে এটাকে ডান হাত দিয়ে চিন্তা করা হয় হয় না। তো এখানে এরকম ডান হাতে ঢিলা ধরে রাখলে নড়াচড়া করবে না, শুধু রাখবে আর বাম হাত ধরে লাগাবে, তাহলে এই চিন্তা বিলাইন হলো না। আর যদি নড়াচড়া করে তাহলে আবার ইস্তেজা বিলাইন বিলাইন হয়ে যাবে। নড়াচড়া যদি করে তাহলে কি ডান হাত ব্যবহার হয়ে গেল, তাহলে এই চিন্তা বিলাইন হলো, এটা আদবে খেলা করবে। এই জন্য করলে আমার সানপুর রহমতুল্লাহ আরো ওলামায়ে কেরাম বলেছেন, কিন্তু ওনাদের এত বড় বড় মানুষ, ওনাদের যতই ব্যাখ্যা, এই ব্যাখ্যাগুলি একটাও টাকার লোক থেকে খালি না। এটা কি সম্ভব? ধীরে ধীরে বসে থাকবে, নড়াচড়া করবে না, ঠিক রাখা যাবে? ঠিক রাখা যাবে। বরং বর্তমানে আমাদের যুগে এটা সব মানুষের কাছে প্রচলিত, বাম হাত দিয়ে আমরা কি করি, এই লীলাকল ব্যবহার করে বাম হাত দিয়ে ডান হাতে করে, বাম হাত দিয়ে হয়। বাম হাতে কি করবে, ঢিলা ধরবে, এই মশে রাসে জকর করবে, জকরের মাথা আস্তে আস্তে স্পষ্ট করবে, পরিষ্কার হয়ে যাবে। তো অনেকে বলেছেন যে এরকম এক হাতে করতে গেলে এই পেশাবের মাথা, কি বলে, পেশাব দিয়ে লিঙ্গের মাথা তালবিশ হয়ে যাবে, মিলে যাবে। তো বলতেছে মিলা যাবে, পাথর কেটে যদি পাথর কেটে হইতে পারে তেতারা পাথর, ওখানে দেখা যায় তাড়াতাড়ি পানি চষে না। কিন্তু আমাদের যে মাটি ঢিলা এরকম হয় না, লাগা মাত্রে কি করে যায়, এই পেশাব চষে যায়। তারপর টিস্যু পেপার ওরকমের লাগা মাত্রে চষে যায়, সেক্ষেত্রে তো কি হবে না, এর তালবিশের কোনো সম্ভাবনা নাই। তাহলে সাধারণ এক হাত দিয়ে যত স্পর্শ করে করতে পারবে, আর এক হাত দিয়ে এই চিন্তা করা সম্ভব। তাহলে ওই সমস্যায় তো জরুরি ব্যাখ্যার কোনো দরকার নেই। পান করলে এক শ্বাসে পান করবে না, কারণ এক শ্বাসে পান করতে গেলে একটা হলো গলার মধ্যে সমস্যা হতে পারে, শ্বাসে অসুবিধা হতে পারে, তারপর হজমের সমস্যা হতে পারে। আর 3 শ্বাসে পান করলে এটা স্বাস্থ্যের জন্য উপকার, এই জন্য নবীজি আদর্শ শিক্ষা দিয়েছেন। চলো। وبه قال حدثنا محمد بن آدم بن سليمان المصري قال حدثنا ابن أبي زايدة قال حدثنا أبو أيوب يعني الأفريقي عن عاصم عن المسيب بن رافع ومعبد عن الحارثة بن وهب الخزاعي قال حدثتني حفصة زوج النبي صلى الله عليه وسلم قالت أن النبي صلى الله عليه وسلم كان يجعل بيمينه لطعامه وشرابه وثيابه ويجعل شماله لما سوى ذلك. حدثنا محمد بن عدو بن سليمان المسيسيو। এই মিসিসিও এটা মাসিসা একটি শহর মিশরের, ওই শহরের দিকে নিসবত করে মিসিসি বলছে। হাদ্দাসানা ইবনু আবি জায়েদাতা, এই হাদ্দাসানা ইবনু আবি জায়েদাতা এটা আসলে ইয়াহইয়া ইবনে জাকারিয়া ইবনে আবি জায়েদা, ইয়াহইয়া ইবনে জাকারিয়া ইবনে আবি জায়েদা, এটা নিসবত দিলাল জাত, দাতার নিসবতের কথা বলেছে। হাদ্দাসানা আবু আইয়ুব ইয়ানি আল আফরাকিয়া, আফ্রিকি, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে আলী আল আফ্রিকি, আব্দুল্লাহ ইবনে আলী আল আফরিকি আন আসিম আন মুসাইব ইবনে রাফি মা'বাদ আন হারিসা ইবনে ওয়াহাব ইবনে খুযাই قال حدثنا زوج النبي صلى الله عليه وسلم قال ان النبي صلى الله عليه وسلم كان يدعو يمينه بطعام। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতকে ব্যবহার করতেন তার খাবারের জন্য, পানের জন্য, কাপড়ের জন্য, কাপড় পরিধান করার ক্ষেত্রে বা কাপড় ধোয়ার ক্ষেত্রে ডান হাত ব্যবহার করতেন, আর এছাড়া অন্য কাজে বাম হাত ব্যবহার করতেন।